সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আমি আজকে ফিরে এলাম তোমাদের সামনে প্রশ্নবিচিত্র অঙ্কনিক সপ্তম শ্রেণীর। আজকে আমি করবো 11 নম্বর স্কুল। আজকে আমি করবো 11 নম্বর স্কুলের একের দাগের এক। একের দাগের এক কি বলছে? একের দাগের বলছে 25 টাকার 8% সমান কত টাকা? তাহলে 25 গণিত 8/100 সমান 4 25 সঙ্গে 100, 4 দুগুণে 8 সমান হচ্ছে 2 টাকা। 2 টাকা অ্যান্সার। ওকে, স্টার্ট। দেখো তারপরে বলছে একের থেকে দুইয়ের অঙ্কটা 5:7 এর ব্যস্ত অনুপাত কত? 5:7 এর ব্যস্ত অনুপাত হলো 7:5। 7:5 এর ব্যস্ত অনুপাত 7। তারপর অঙ্কটা দেখো, পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু কি? আমরা জানি লসাগু এমন দুটি সংখ্যা, আমি বললাম 2 আর 3, এই দুই সংখ্যার লসাগু কত হবে? 3 × 6। তাহলে উত্তরটা অপশনটা হবে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ হবে বি, সংখ্যা দুটির গুণফল। দেখো চারের দেখো অঙ্কটা বলছে স্টার মার্ক দেওয়া আছে, স্টার মার্ক আছে, স্টার মার্ক। তারপরে বলছে অনুপাত 13 সমানুপাত, সমানুপাতের পরে 40 অনুপাত 65। তাহলে এখানে কত হবে? আমরা জানি প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয়। তাহলে দ্বিতীয় গণিত তৃতীয়তে আগে লিখে দাও, তারপরে চতুর্থের সাথে যা সম্পর্ক সেটা নিচে রেখে দাও। তাহলে 5 13 65, 5 8 40 সমান অ্যান্সার হবে 8। পাঁচের দাগের অঙ্কটা 7 মাথায় 0। আমরা জানি কোন সূচকের নিয়মে 0 থাকলে সেটা উত্তর হয় 1। এক্স এর দ্বিগুণের সঙ্গে, এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ, এক্স এর দ্বিগুণের সঙ্গে, তাহলে এক্স এর দ্বিগুণ এক্স গণিত 2, তার সঙ্গে কি বলছে? ওয়াই এর অর্ধেক, ওয়াই এর অর্ধেক, তাহলে ওয়াই বাই 2 সমান কত হবে? 2x প্লাস ওয়াই বাই 2, এটা অ্যান্সার হবে। তারপর দেখো সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? আমরা দুই রকম ভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি 90 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি সমান 45 দিয়ে কাটাকাটি করো, 2:1 অনুপাত 1। দেখো একের দাগের 8 এর অঙ্কটা কি বলছে? একে দেখো একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি, একটা 9 সেমি, একটা 5 সেমি, একটা হলো কত সেমি, একটা হলো 4 সেমি। তাহলে ত্রিভুজটাকে দেখো তিন রকমের, এটা তিন বাহু, তিনটি বাহু তিন রকমের, তাহলে এটা হবে বিষমবাহু, এটা হবে বিষমবাহু ত্রিভুজ। দেখো দুইয়ের দাগের একের অঙ্কটা বলছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়ির শতকরা কত অংশ রং করা বাকি আছে? দুইয়ের দাগের এক, দুইয়ের দাগের এক, তাহলে রং করা হয়েছে কত অংশ বলছে? 1/5 অংশ। তাহলে রং করা হয়েছে 1/5 অংশ, তাই না? এত অংশ রং করা হয়েছে, এত অংশ রং করা হয়েছে, এত অংশ রং করা হয়েছে। অতএব রং করতে শতকরা রং করা হয়েছে, অতএব শতকরা, শতকরা রং করা হয়েছে সমান 1 - 1/5 ইন্টু 100 সমান কত হবে? 4/5 ইন্টু 100, 5 20 100 সমান 4 20 80%। দেখো তারপরে বলছে 11 নম্বর স্কুলের দুইয়ের দাগের 2 নম্বর অঙ্কটা, কোন বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত? আমি লিখে নিয়েছি অঙ্কটা আগে। দেখো মোট ছাত্রী 143 জন, ওকে, মোট ছাত্রী 143 জন। গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। মোট অনুপাত বার করে নিলাম, 9 + 2 11, তাই না? তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা সমান কত বের হলো? এটা 143 গণিত 9/11, 9 × 117 জন। নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা 143 2/11 26 জন। তাহলে অতএব যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে মোট ছাত্র কত হলো? 117 সাথে 3 যোগ 120, আর নাচ করতে পারা ছাত্রী 26, তাহলে 120 অনুপাত 26 সমান 2 দিয়ে কাটাকাটি করলাম, এটা 2 দিয়ে কাটাকাটি করে কত পেলাম? 60 অনুপাত 13। দেখো তারপর 11 নম্বরের 2 দাগের 3 অঙ্কটা কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটি গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? আমি লিখেছি দুটি সংখ্যার অনুপাত 5:7, এটা দেওয়া আছে, 5:7 দেওয়া আছে। আমি ধরলাম, ধরি সংখ্যা দুটি সমান 5x একটা 7x, অতএব গসাগু সমান x হলো এই দুটোর। আমরা দুটোতেই x আছে, তাহলে গসাগু x। আমাদের বইয়ে বলে দেওয়া আছে গসাগু 13, তাহলে অতএব x সমান 13। তাহলে আমরা x এর মান যেহেতু 13 পেয়েছি, তাহলে আমরা সংখ্যা দুটি কি পাবো? একটা 5 গণিত 5x মানে 5 গণিত 13, অর্থাৎ x এর মান বসিয়ে দিলাম 5 × 65, একটা 7 × 91। অঙ্কটা কমপ্লিট।
দেখো তারপরে বলছে 2 এর দাগের 3 নম্বর অঙ্কটা, তিনটি ছাতা তিনটি ছাতা তিনটি যা ছাতা একটি চেয়ারের সমান, তাই না? তাহলে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে বলছে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত? আমি এখানে দেখে নিয়েছি, তাহলে একটি চেয়ারের দাম 600 টাকা। ওকে, অতএব দুটি ছাতার দাম তাহলে কত হলো? 600 গুণিত 2 সমান 1200 টাকা। 1200 টাকা। আবার বলেছে তিনটি ছাতার দাম সমান একটি চেয়ারের যা দাম তিনটি ছাতার তাই দাম। তাহলে তিনটি ছাতার দাম সমান 600 টাকা। তাহলে একটি ছাতার দাম কত হবে? 600/3। অর্থাৎ দুটি ছাতার দাম হবে 600 গুণিত 2/3 সমান 3 দুগুণে 6 অর্থাৎ 200। 200 কে 2 দিয়ে গুণ করলে 400 টাকা, তাই না? তাহলে অতএব দুটি ছাতা ও দুটি চেয়ারের মোট দাম হচ্ছে কত? 1200 প্লাস 400 সমান 1600 টাকা। দেখো তারপর 2 এর দাগের 5 অঙ্কটা, এই অঙ্কটা আগের স্কুলে আমি করে দিয়েছিলাম, আগের ভিডিওটা একটু দেখে নেবে। তারপর 6 এর অঙ্কটাও দেখে নেবে, দুটো অঙ্ক করা আছে। আমি চলে যাব এবার 3 নাম্বার অঙ্কে। আমি চলে যাব 3 নাম্বার অঙ্কে চলে যাব। 3 নাম্বার অঙ্কে দেখো 3 নম্বর দাগের 1 নম্বর অঙ্কটা বলছে সূচকের সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো, তাই না? তাহলে আমরা দেখলাম 2 কিউব 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16, তারপরে 3 ইন্টু 32। আমরা সবগুলোকে আমরা সূচকে 3 এবং 2 এ প্রকাশ করব। তারপর দেখো 2 এর মাথায় 3, আচ্ছা, তারপর দেখো 3 এর মাথায় 5, এটা থেকে গেল। এবার দেখো 16 কে আমরা যদি ভাঙি তাহলে কত হবে বলো তো? কটা 2 হবে? 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে কটা 2 হলো? 1 2 3 4টে। তাহলে আমরা 2 এর মাথায় 4 লিখে দিলাম, তাই না? নিচে দেখো 3 এর মাথায় আমরা কত লিখেছি? এখানে নিচে নিচে শুধুমাত্র 3 আছে, তাহলে শুধু 3 থেকে গেল। তারপর 32 কে আমরা যদি ভাঙি কটা 2 পাবো আমরা? দেখো 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3 4 5। তাহলে আমরা 2 এর মাথায় কত লিখতে পারি? 5। এবার দেখো আমরা 2 এর কাজটা করে নেব। তাহলে উপরে 2 এর মাথায় 3 আর 2 এর মাথায় 4, তাহলে 4 আর 3 কত হলো? 2 এর মাথায় 7, উপরে 3 আছে, তাই না? 3 এর মাথায় কত? 5। নিচে কত আছে? 3 গণিত 2 এর মাথায় 5। এবার দেখো তাহলে 2 উপরে 2 এর মাথায় 7, 2 এর মাথায় 5, তাহলে বাদ দিলে কত থাকে? 2 এর মাথায় 2। আচ্ছা 7 থেকে 5 বাদ দিলে 2। এবার 3 দেখো উপরে 3 এর মাথায় 5, নিচে 3 এর মাথায় 1, তাহলে 5 থেকে 1 বাদ কত হবে? 4। 3 এর মাথায় 4, অর্থাৎ 2 কে দুবার গুণ করলে কত হবে? 4। আর 3 কে 4 বার গুণ, অর্থাৎ 3 কে 4 বার গুণ, 3 গণিত 3 গণিত 3 গণিত 3, অর্থাৎ 3 3 9, আবার 3 3 9, 9 9 81, 81। তাহলে 4 কে 4, 4 8 32, 324 অ্যানসার। তারপর অঙ্কটা বলেছে যে -8x² + 8x + 1 এত থেকে কত যোগ করলে, এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11 -3 পাবো। তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা আগে লিখবো, তারপরে মাইনাস দিয়ে আমরা এটা লিখবো, তাই না? আমরা আগে বন্ধনীগুলো তুলে দিয়ে দেখি। -14x² + 11x -3, মাইনাস মানে হচ্ছে +8x² -8x + 1। এবার দেখো একই রাশি 14x², 8x², 14 থেকে 8 বাদ, তাহলে -6x², 11x থেকে 8x বাদ, তাহলে প্লাস কত হবে? 3x। আচ্ছা -3 প্লাস 1 -2, এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো তারপর 2 এর 3 এর দাগের 3 নম্বর অঙ্কটা গুণ করো। নরমালি একটা গুণ করতে বলেছে, এটাকে এটা দিয়ে গুণ করতে বলেছে, তাই না? তাহলে আমরা প্রথমে করে নেবো কি? 18/5, তাই না? তাহলে -18/5 এখান থেকে ডাইরেক্ট তুমি গুণ করে দিতে পারো। 5 5 25, তাই না? আচ্ছা দেখো এখানে দেখো 3 6 18, ডাইরেক্ট গুণ করে দিচ্ছি আমি। তাহলে বলো ওপরে কি থাকলো? মাইনাসে মাইনাসে প্লাস বাদ, প্লাস বসবে না, তাহলে সংখ্যা কি থাকবে? শুধু 3 5 15, তাই না? 15, এখানে x এর মাথায় 2 আছে, x এর মাথায় কিছু নামের কত আছে? 1, তাহলে কত হবে? 2 আর 1 কত? 3, তাহলে 15x³। এখানে z এর মাথায় কত কিছু নামের কত আছে? 1, তাহলে এখানে z না, এখানে z এর মাথায় কত? 2, তাহলে কত হবে বলো তো? z³। আচ্ছা এবার কি আছে? y এর এখানে কেউ নাই, তাহলে y থেকে গেল। এটা অঙ্কের অ্যান্সার। দেখো তারপর 3 নম্বর দাগে 4 অঙ্কটা বলছে সরল করো। আমরা সরল করবো, আগে দেখি, আমরা টুকে নিয়েছি আগে পড়ে। এবার দেখে নাও, আমরা বন্ধনীগুলো তুলে দেবো, ঠিক আছে? 6a - 2b - ab রেখে দাও, মাইনাসের সাথে বন্ধনীর গুণ করে দাও, তাহলে -3a - b
প্লাস এ বি প্লাস 2ab 2ab মাইনাস বি প্লাস এ। এবার আমরা সমজাতীয় রাশিগুলোকে একদিক করে নাও। 6a 6a তার থেকে 3a বাদ, 6a থেকে 3a বাদ কত? 3a 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 থেকে 3a আর এখানে কত লাগলো a, তাহলে কত? 4a। কত হলো এটা? 4a মাইনাস 2b মাইনাস 2b আর এখানে কি আছে দেখো? মাইনাস 2b আর এখানে b, তাহলে মাইনাস এ মাইনাস প্লাস, তাহলে মাইনাস 3b। ওকে, মাইনাস ab প্লাস ab মাইনাস ab কেটে গেল, আর এখানে কি পড়ে থাকছে তাহলে? 2ab প্লাস 2ab। আচ্ছা, অঙ্কটা হয়ে গেছে। হ্যাঁ, দেখো 6a মাইনাস 2b মাইনাস ab 3a মাইনাস b প্লাস ab প্লাস 2ab মাইনাস b প্লাস c। এবার দেখো, তাহলে 6a থেকে আমি কি করলাম? 3a বাদ দিয়ে দিলাম। 3a আর এখানে কত আছে তোমার a, তাহলে 6a থেকে 6a আর a 7a 7a তে কত বাদ গেল তোমার? 3a বাদ, তাহলে 4a হয়ে গেল। আচ্ছা, এর কাজটা কমপ্লিট। মাইনাস 2b মাইনাস b, তাহলে মাইনাস 3b আর মাইনাস b মাইনাস 4b, তাহলে মাইনাস 4b এটা হয়ে গেল। তারপর দেখো এবার ab প্লাস ab মাইনাস ab কেটে গেল, আর 4 থাকলো প্লাস 2ab, তাহলে প্লাস 2ab অ্যান্সারটা হয়ে গেল। তাহলে আমরা আজকে 11 স্কুল নম্বরটা করলাম, জ্যামিতিটা বাদ থাকলো, আমরা সামনের ভিডিওতে আবার করব। যারা যারা দেখবে ভিডিওটা তারা বেশি বেশি করে শেয়ার, কমেন্ট ও ফলো করবে, যাতে সব ছাত্ররা দেখতে পায় এবং উপকৃত হয়। ওকে, বাই।